লুটপাট, ভাঙচুর, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরামবাগের আরান্ডি এলাকার তৃণমূল নেতা সোহরাব হোসেন। আর সেই আনন্দে পথচারী থেকে শুরু করে এলাকার মানুষকে মিষ্টি খাওয়ালেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার আরামবাগের পুরাহাটতলায় বিজেপি কর্মীরা এভাবেই আনন্দে মেতে উঠলেন। তারা জানান, ক্ষমতায় থাকাকালীন সোহরাব হোসেন এলাকায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছিলেন, সাধারণ মানুষের ওপর জোর জুলুম করে নিজে রাজপ্রাসাদ বানিয়েছেন। এতদিন তৃণমূল ক্ষমতা থাকার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে নতুন সরকার ক্ষমতায় আসতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেই আনন্দেই তারা এদিন মিষ্টি বিতরণ করেন বলে জানিয়েছেন। যে বড় নেতা ছিল টিএমসি, ওরা বসেছে অ্যারেস্ট করেছে, তার জন্য আমরা খুশি, তার জন্য মিষ্টি বিতরণ করছি। ধরুন করে গেছে এইসব দোকানগুলো, যে ওরা সবুজ রঙের যে শাটারগুলো আছে, যতটা দোকান ওনার ছিল উনি এতটাই দুর্নীতি করেছে, পরের জায়গা নিয়ে নিজে দখল করে রেখেছে। পুরা বছর চোর ধরা পড়েছে একদম আমাদের এখানে যে সুরাব হোসেন কালকে রাত্রে গত রাত্রে অ্যারেস্ট হয়েছে, তার জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। খুশি তো? দুর্নীতি করেছে, জল খান, মিষ্টি খান, জল খান। ওকে, আমাদের সুরাব হোসেন অ্যারেস্ট হয়েছে, তার জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। একটু মিষ্টি মুখ করে যান। তো আপনাদের বাড়ি কোথায়? তো আমরা খুশি হচ্ছি, আপনারা খুশি তো? এই যে আমাদের জয় জলটা কিনা জল আমাদের টিএমসির মতো সাজার জন্য খুশি, আনন্দ। আমরা খুব খুশি হয়েছি যে এইভাবে দুর্নীতি করে গেছে। এই দোকানের ভিতরে নাকি শুনছি যে বহুত কিছু মাল মেডিসিন রেখেছে, এইগুলোকে খোলা দেওয়া হবে না। উনি আরান্ডি ওয়ানের নেতা ছিলেন, ভয়ঙ্কর নেতা, প্রচুর অত্যাচার করেছে। আরান্ডি টুয়ে বেশিরভাগ করেছে। প্রত্যেকটা 11 সাল থেকে 2011 সাল থেকে প্রচুর ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে, প্রচুর দুর্নীতি করেছে। আমরা চাইছি যে উনি অ্যারেস্ট হয়েছে, আমরা সবাই খুশি। এতে করে আমরা মিষ্টি বিতরণ করছিলাম, সবাইকে মিষ্টি মুখ করালাম। আমরা এর মধ্যে খুব খুশি হয়েছি। এখানে আমাদের এটা আরান্ডি টু এ জবরদখল করে 5টা দোকান করেছে। জমি জায়গা প্রচুর আত্মসাৎ করেছে। প্রচুর দোকানদারিকে, এখানে যে দোকানদারগুলো আছে ওনাদিকে হ্যারাসমেন্ট করেছে। এতটাই হ্যারাসমেন্ট করেছে, বাজারের সময় বাজার করেছে, বাজারে টাকা দেয়নি, এতটাই ক্ষতি করেছে। লোকের ঘর দুয়ার ভেঙেছে, যাকে তাকে মারধর করেছে। প্রচুর টাকার যে 2010 সালে কোনো জিরো ব্যালেন্স ছিল, সে আজকে 2026-এর 4 তারিখ পর্যন্ত হিসেব করে দেখা গেল যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন পর্যন্ত প্রচুর দুর্নীতি ওনার আছে। রাস্তার তো আরান্ডি আমাদের 1 নম্বর থেকে 2 নম্বর যে একটা রোড আছে, রোডের গায়ে প্রচুর গাছ ছিল, সেই গাছ তো কোটি কোটি টাকা বিক্রি করেছে, কোনো হিসাব বাকি নেই। তো আমরা চাইছি যে মানে গ্রেপ্তার হয়েছে, কঠোর মানে শাস্তি হোক, আমরা এটা চাই। মূলত সেই উপলক্ষে কি আজ মিষ্টি খালেন? সেই উপলক্ষে দিয়ে আমরা মিষ্টি বিতরণ করলাম। আপনার পরিচয়? আমার নাম বাচ্চু পারামানিক, আরান্ডি 2 পুরোয় বাড়ি, বিজেপি কর্মী। প্রথমেই বলবো পুলিশ প্রশাসনকে যে আমাদের পার্টির তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং ধন্যবাদ জানাই যে আজকে যে সোহরাব হোসেন যে অ্যারেস্ট হয়েছে, মানে এখানকার জনগণ খুব খুশি। মানে এখানকার মানুষকে যে হ্যারাসমেন্ট হয়েছে এবং ঘর দেওয়ার নাম করে টাকা লুট, তারপর হচ্ছে চাকরি দেওয়ার নাম করে বহু কোটি কোটি টাকা নিয়েছে, তারপরে জমি জায়গা দখল করেছে, তারপরে এখানে কত বিল্ডিং, কত মানে দোকান ঘর সব এখানে সব রয়েছে, নিজস্ব। তারপরে এখানে সব ভাঙচুর চালিয়েছে, তারপর মারধর চালিয়েছে, হুমকি, কত অনেক কিছু বহু, তারপরে গাছপালা সব চুরি করেছে। তো সোহরাব হোসেন যে অ্যারেস্ট হয়েছে সেই উপলক্ষে কি মিষ্টি খালেন? হ্যাঁ, একদম। কি মনে হচ্ছে? মানে আমরা চাইছি ওনার যেমন, আপনারা তো সরকার গঠন করেছেন, কি মনে হচ্ছে প্রশাসন সঠিক বিচার? হ্যাঁ, আইনের মতো যেমন কাজ হয়, সঠিকভাবে যেমন কাজটা হয়, আমরা এইটাই চাই।
সুরাপের মানে কঠোরভাবে মানে যেমন শাস্তি হয়। আপনারা তো দীর্ঘদিন বিজেপি করেছেন এবং তার সাথে মুখোমুখি হয়েছেন, তখন কি মনে হতো? তখন তো আমাদের খুবই মানে ভয়তে ছিলাম, নিজস্ব ভয় লাগতো। দোকান ভাঙচুর করেছে। আমরা ভয়তে সবসময় মানে ওদের সামনে যখনই যাবেন তখনই হুমকি হামলা ভয় দেখাতো। আমি তো ভয়তে তো মানে বাড়ি বাচ্চারা হয়ে গেল, বাচ্চারা হয়ে যাওয়ার পর তারপরে কি নাম আপনার? অধিক প্রমাণিক নাম। বিজেপি কর্মী। হ্যাঁ, বিজেপি কর্মী। আমার দোকান ভেঙে দিয়ে গেছে। প্রথম যখন তৃণমূল সরকার আসে, আমি নিজেও লোক, আমার দোকানে সব কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়ে চলে গেছে। আবার তারপর দিন সকালে এসে 5,000 টাকা আমাকে দাবি করছে, আমি কোথা থেকে পাবো? এইভাবে জোর করে আবার তার রাত্রিবেলা এসে আরও কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়ে গেছে। সুরাপ হোসেন কি এরকমই করতো? হ্যাঁ, এরমই করতো। প্রত্যেক দোকানদারে মাল নিয়েছে, কাকু পয়সা দেয়নি। এই যে পুরো এলাকায় বিজেপি কর্মীরা মিষ্টি খাচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? এটা বিজেপি কর্মীরা মিষ্টি খাওয়াচ্ছে আনন্দে, সুরাপকে ধরে নিয়ে গেছে বলে। সুরাপ কি অরিজিনালি প্রকাশ দুর্নীতি করতো? হ্যাঁ, যার সঙ্গে যান যিনি নিত পয়সা কাকু দিত। আপনার কি এখানেই দোকান? হ্যাঁ, আমার সামনেই দোকান। কি নাম আপনার? বাস স্ট্যান্ড। আমার নাম শ্রীকান্ত দানা। হ্যাঁ, খাচ্ছে। এই যে সুরাপ হোসেন, এইটা সিপিএম এর আমলে বুলুর জায়গা ছিল। ওই সুরাপ হোসেন জোর জবরদস্তি এই বিল্ডিংটা করেছে। এই সুরাপ হোসেন চোর। কি বলবেন? ও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? বাজে তো প্রচুর সম্পত্তি করেছে তো। 7 মাসের মাঠে 10টা 12টা মিনি গেড়েছে। কোথা পেয়েছে সে? শুয়ার কোথা পেয়েছে? কি নাম আপনার দাদা? হ্যাঁ, আমি গৌতম খামার বাড়ি প্রতাপনগরে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।